ঘুরে এনে আর্জেন্টিনার ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি? পেটত ভাত পরিবা হবে? খালি রাস্তাঘাট আর মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। খালি ঘুরে এনে আর্জেন্টিনার ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি? পেটত ভাত পরিবা হবে? তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়া, আর জমি বিক্রি করে কাজ না করা। ঠিক আছে, জমি বেচছেন নাকি? না, আমার তো ওটা বলেছেন, আমার জমি ছিল 1.5 একর। হ্যাঁ, আমার বাপ দাদার সম্পদ পাইছিল 1 একর, হ্যাঁ। এখন কইছি স্যার 10 একর। মাশাআল্লাহ, দেখেন 10 একর জমি উনি করে ফেলেছেন 1 একর থেকে। এইটাই হচ্ছে আপনার নব্য বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেটা স্বপ্ন আমরা সবাই দেখতেছি, তাই না? আপনি কাজ করে যান, আল্লাহ আপনার সঙ্গে আছে, আর নিচে আমরা আছি আপনার সঙ্গে ইনশাআল্লাহ। কাছে আপনার যত রকম সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করব। ধন্যবাদ সকলকে। আমাদের সাংবাদিক ভাইরা এটাকে অত্যন্ত বড় করে জাতির সামনে তুলে ধরবেন, এবং যাতে করে আমরা যারা সরকারি আছি আমরা সুযোগ পাই তার এই প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য। একই সঙ্গে এই ধরনের ব্যক্তি যারা নিভৃতে নীরবে কাজ করে যায়, কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, উনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কিভাবে এই উন্নতি করা যায়, দেশের উন্নতি করা যায়, সেই চেষ্টাটা উনি চেষ্টা করেছেন। আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা করো। আজকে দেখেন উনি একজন সাধারণ একজন সাইকেলের বেকার মধ্যেও কোথায় কোন জায়গায় উনি নিয়ে এসছেন নিজেকে, এই এলাকার মানুষকে তার প্রযুক্তি দিয়ে নিয়ে এসছেন। আমরা আশা করব যে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তার কাছে আরও জানবেন। আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু কথা দিতে পারি, এখানে আমাদের এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। ব্যাংকেও তার লোন আছে, এই লোনটার ব্যাপারে আমরা কথা বলবো যে এই ধরনের কাজগুলোতে যেন কম লোনে আপনার কম ইন্টারেস্টে যেন আপনার লোন দেওয়া যায়, সেই কাজটা করার জন্য। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।